নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়ে কতগুলো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা যে বিষয়গুলো খুঁজছেন সেই বিষয়গুলো নিয়েই আজকে চর্চা হবে ভারতমালা প্রজেক্ট নিয়ে, চর্চা হবে 116 শুধু 16, NH 16 বা NH 14 বা NH 114A, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্যকে তুলে ধরার চেষ্টা করব। শুধু তাই নয়, যে আগামী দিনে কোন কোন বিষয়ে কি যে চুক্তিপত্র স্বাক্ষর হচ্ছে বা টেন্ডার কীরকমভাবে আসছে সে বিষয় নিয়ে আমি বিস্তারভাবে NH 60 116 সম্পর্কে আমি বিশদ আলোচনা অবশ্যই করব, যাতে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই 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 এপিসোডের মধ্যে দেওয়া যায়। চলুন আমরা প্রথমেই আরম্ভ করি NH 14 বা 60 তো আমি বলেছি যে কোনো জায়গায় টেন্ডার হচ্ছে। NH 116 আপনারা বিগত সময় দেখেছেন, যেটা মোট গ্রামে মিশছে, সেই মোট গ্রামে যেটা মিশছে সেটা অলরেডি বড় বড় ব্রিজের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এছাড়া মূল রাস্তার যে সাইডগুলো সেগুলো চওড়াকরণের জন্য টেন্ডার ডাকা হয়েছে, এবং কোনো জায়গায় বাইপাস 6 লেনের বাইপাস তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। তার মানে এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে এই রাস্তাটা 4 লেন রাস্তা অবশ্যই হতে চলেছে আগামী দিনে। এছাড়া যে NH যে 16টা রয়েছে, সেই NH 16-র মধ্যেও সেই একই প্রসেসগুলো রয়েছে টেন্ডারের মধ্যে। আর NH যে 14টা রয়েছে, হ্যাঁ 14র ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা ব্রিজের টেন্ডার এসেছে 4 লেনের জন্য, এবং 6 লেন। ওইখানে একটা কথা বলেছে যে 4 লেন আর দুটো 4 লেন হবে, পাশে 1 লেন করে 2 লেন একটা বাইপাস, মানে যেটাকে এলিভেটেড রোড বলবে, সেরকম ধরনের রোড একটা থাকবে। তাছাড়া NH 60 নিয়ে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো হয়েছে, সেই কনস্ট্রাকশনগুলোর টেন্ডার বেরিয়েছে। এই টেন্ডার নিয়ে বিভিন্ন রকম কথা তারা বলবে। এইবার সর্বশেষে যেটা আসছি, যেটা NH 116-র টেন্ডার পেছুচ্ছে এগোচ্ছে, এই বিষয়টা কি? এই প্রশ্ন তো সবারই মধ্যে থাকবে, আমি বলছি না যে কারোর মধ্যে থাকবে না, প্রত্যেকটা ব্যক্তি এই প্রশ্নটা করতেই পারে যে টেন্ডারের ডেটটা এগোচ্ছে পেছুচ্ছে, বিষয়টা কি? আমি এ নিয়ে কথা বলেছিলাম যে যারা টেন্ডার নিয়ে কাজকর্ম করে তাদের বিষয়টা, তা বলা হয়েছে এখানে 5টা ফেজ তৈরি করে দেওয়া হয়েছে, এবং 5টা ফেজের কাজগুলোকে বলে দেওয়া হয়েছে। এবার একটা ফেজের আনুষঙ্গিক যে কাজগুলো আছে, সেই কাজগুলো নিয়ে ছোট ছোট আকারের টেন্ডার কিন্তু ডাকা হয়েছে, আবার কিন্তু চলবে। কারণ এটি সম্পূর্ণরূপে লিগ্যাল পদ্ধতিতে করতে গেলে টেন্ডারই হচ্ছে একমাত্র পন্থা, যেখানে ছোট থেকে বড়, অর্থাৎ গাছ কাটা থেকে ল্যান্ডমার্কিং করা থেকে আপনার পাইপ বসানো থেকে আরম্ভ করে সেখানে ওয়াটার সাপ্লাই পর্যন্ত প্রত্যেকটা বিষয়ই টেন্ডার কিন্তু ডাকা হবে, সে ছোটই হোক বড়ই হোক। যেমন কনস্ট্রাকশনের ক্ষেত্রে এখনও পর্যন্ত টেন্ডার কিন্তু ডাকা হয়নি, আমরা ফেজ ওয়াইজগুলো দেখলাম। এরপরে কনস্ট্রাকশনের জন্য হয়তো ব্রিজ নির্মাণের ক্ষেত্রে হয়তো আবার কোনো না কোনো টেন্ডার পাস হতেই পারে NH 116-র ক্ষেত্রে। ফলে টেন্ডার চললো। আমি এই বিষয় নিয়ে অনেক টেন্ডারই আমি দেখাবো, যেগুলো দীর্ঘদিন ধরেই চলছে, একটার পর একটা। ভালো থাকুন, সুস্থ থাকুন।